हरि ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमः गोविंदाय नमः मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदाय वैश्य ग्लानि भवति भारत वैभव कामनांगे धर्मस्य तदत्तनांगे सृजनामम। रने बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। বৃহৎ সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। उत्तर खंडे 16 अध्याय जमनगर पथ कथा। गरुड़ जिज्ञासे पुनः हे दयामय जमलुकी सुविस्तीर्ण प्रमाण निर्णय আর তারে মাহিত্য আমার নিকটেতে কৃপা করি কীর্তন করুন বিস্তারেতে। ভগবান কয়ে শুন বিনতা নয়ন যমলোকে নির্ণয় প্রমাণ সমুদয়। নরলোকে অতে যমলোকের দূরত্ব ৬৬ সহস্র যোজন মধ্যগতম। মনুষ্য লোকেতে যা সুকৃতি দুষ্কৃতি জীব দ্বারা যাহা কিছু হয় উপার্জিত সমুদয় ভোগে অন্তে কর্মযোগে বসে ব্যাধি রূপে সমুৎপন্ন জানিবে বিশেষে। সকৃত কর্মানুসারে যেই সমুদয় নগরের মৃত্যুর হেতু জানিবে নরের মৃত্যুর হেতু জানিবে নিশ্চয়। যাহার যেমন মৃত্যু হয়েছে বিহিত সেজন সেখানে সে রূপে মৃত্যু লভিবে নিশ্চিত। নিজ কর্মযুগ বসে মনুষ্য যখন পঞ্চভূতাত্মকে দেহ দিবে বিসর্জন তখন গময় দ্বারা লিপ্ত কৃতি পরে তিল বিকরণে দর্ব আস্তরণ করে সেই মুমুক্ষুকে তথা করাবে শয়নে ও তাহার মুখ মধ্যে রাখিবে কাঞ্চনে। তুলসী ও শালগ্রামে শিলা সন্নিধানে অনন্তরে তাহাকে রাখিবে সযতনে। মৃত্যুকালে মুমূর্ষুর নিকটে বসিয়া পড়িবে সমাধি সুক্ত একান্ত হইয়া। এই রূপে যেই জন দেহ ত্যাগে করে অবশ্যই সেই জন মুক্তি পদে ধরে। মরণে নিকটবর্তী হইবে যখন ইন্দ্রিয় সকলে হয়ে বিকল তখন সেই কালে চৈতন্য হইয়া জড়ভূত আর হয় তার প্রাণে সকল চলিত। জগৎ দর্শন করে একই প্রকার আর ঊর্ধ্ব দিকে দৃষ্টি জনমে তাহার। যখন তাহার হয় প্রাণে কণ্ঠাগত মুখে পেন উদ্গীরণ হয় ক্রমাগত। এই রূপে লালা রূপে বদন তাহার অতীব বিভৎস হয় বিকৃতি আকারে। হে গরুর ববে যারা বড়ই দুষ্কৃত যমদূত গণে তারা হইয়া তাড়িত ও পাপে বেষ্টিত হয়ে অতি ক্লেশে পায় সতত ক্রন্দন করি যমপথে যায়। ভূমি তলে যাহারা সুকৃতি পরায়ণ পরম সুখেতে সবে করয়ে গমন। শঙ্খ চক্র গদা পদ্ম দড়ি চারি করে স্বয়ং যমরাজ চতুর্ভুজ মূর্তি ধরে। মৃত্যু পথে যাত্রী পুণ্য কর্মা ব্যক্তি গণে আহ্বান করিয়া তাকে স্নেহ সম্ভাষণে। কিন্তু যারা হয় পাপে কর্ম সমন্বিত তারা সবে যমদণ্ড দ্বারায় তাড়িত। প্রলয়কালীন মেঘে
ধনির মতনে ভীমরূপী যমরাজ করয়ে গর্জনে ত্রিযুজনে বিস্তীর্ণ বিকৃত রূপ ধরে অতি ভয়ঙ্কর লোহ দণ্ড পাপে করে দেহে বিদ্যুতের নিয়ায় প্রভাবিকরণ দুর্দর্শন বয়ে দাতা রক্তিম গণয়নে পাপীগণ এই রূপে যমরাজে হেরে কম্পমান হয় সবে ভয়ার্ত অন্তরে যমপুরে অঙ্গুষ্ঠ প্রমাণে জীবগণ যতনায় হাহাকার করে সর্বক্ষণে যমদূত গণে লয়ে যায় পাপী গণে তারা দুঃখ পায় স্বয়ং গৃহ দর্শনে প্রাণহীনে ও নিন্দিত তাদের শরীর স্বপছন্দ বিহীন আর তাকে সদা স্থির প্রাণী দেহ প্রাণহীন যেই কালে হয় নিন্দিত দুর্গন্ধযুক্ত হইবে নিশ্চয় সেই দেহ কৃমি বিষ্ঠা ও বস্ময় আকারে ক্রমে উপস্থিত এই ত্রিবিধি প্রকারে সেই নরদেহে ক্ষণবিধিংসী এমন নিরর্থকে গর্ব তবে করে কি কারণ যাহারা আপন বৃত্ত নাহি করে দান নাহি করে কীর্তন কিংবা ধর্ম অনুষ্ঠান শরীর দ্বারায় পরোপকার না করে অসারে সংসারে সারোদ্ধার নাই করে সেই পাপী গণে দরি যমদূত গণ যমপুরে লয়ে যায় করিয়া তর্জন কহে রে পাপিষ্ট খর গমনে তরিতম কুম্ভি পাক নরকেতে করিব পতিতম এই রূপে কথা কহি যমদূত গণ সদা করে নরকের ভয় প্রদর্শনে যমদূত গণের মনোবাক্য শুনি আর শুনে বান্ধব গণের কান্নাদনি উচ্চস্বরে হাহাকার করিতে করিতে অতি কষ্টে চলে যমনগরের পথে তখন ক্রমশ ছোট পিণ্ড দিবে দান আরে দাদা সাদি দিলে শ্রাদ্ধের বিধান মৃত্যু স্থানে ও মৃত্যু ব্যক্তির দ্বার দেশে বিশ্রাম স্থানেতে কাষ্ঠ শয়ন প্রদেশে মৃত দেহ স্থাপন ভূমিতে ও সতর্তে ছয় স্থানে ছয় পিণ্ড দিবে বিধি বরে উক্ত ছয় স্থানে পিণ্ড প্রদান কারণ এক কোণে কহিব আমি করহ শ্রবণ মৃত স্থানে সবের তাকায় অধিষ্ঠান তথায় মৃতের স্থানে পিণ্ড দিবে দান সেই ভূমি তল তদধিষ্ঠাত্রী দেবতা এই পিণ্ড লাভে তুষ্টা হয়েনে সর্বতাম মৃত জনে দ্বার দেশে পান্ত রূপে রয় তাই তথা তার নামে পিণ্ড দিতে হয় বিধিমত পিণ্ড দান করিলে চতুর্বে বাস্তর দেবতা তাহে তুষ্টি লাভ করে বিশ্রাম স্থানেতে পিণ্ড করিলে অর্পণ কোন উপঘাত নাই করে ভূতগণে পিচাস রাক্ষস জমে আর দিকে বাসি যে সকল ভূতগণে আছে রাশি রাশি ইহারা সকলে তারে হুমৈব্য দেহেতে নহে অযোগ্যতা প্রতিপাদক নিশ্চিতে সীতা কর্ম সমাপনে হইবে যখন তখন প্রেতত্ব লাভে করে জীবগণ মৃত জনে প্রেত নামে উল্লেখ করিয়া
প্রদান করিলে পিণ্ড বিধান মানিয়া তখনই তাহার প্রেতত্ব প্রাপ্তি হয়। কোন কোন পণ্ডিতেরা এই রূপে কয়। এই রূপে পঞ্চপিণ্ড দ্বারা যে সময় সে সবের আহুতির যোগ্যতা উদয়। হে খড়গ নেচতে উপগাতের নিমিত্তম পূর্বোক্ত রূপেতে লাভ করো এ প্রদত্তম। অনন্তরে সীতাবেদী করিয়া প্রস্তুতে মার্জন করিয়া তাহা লেপন করতেম। সে নদীতে জল সেচে করি অতঃপরে স্থাপন করিবে সবে সীতার উপরে। পুষ্প আর অক্ষত দ্বারায় অতঃপরে ক্রৈবাদে সংজ্ঞ অগ্নি দেবে ভক্তি ভরে। পূজায় আর এই রূপে প্রার্থনা করিয়াম প্রদান করিবে অগ্নি বিধান মানিয়াম। প্রার্থনা করিবে যাহা কহিব এখন, হে গরুর মন দিয়া করো শ্রবণ। হে পাবকে ভূতকারী জগত কারণ, তুমি সকলে লোকে করো হো পালন। তুমি সংহার করো সকলে লোকেরে, এ প্রেতেতে পাঠাও তুমি অমর নগরে। এই রূপে ক্রমাদ্য অগ্নিকে পূজিয়া মৃত্যুকে করিবে দাহ বিধান মানিয়া। এ রূপ বিধানে প্রেত সুখ লাভ করে, আমার অবসন সত্য জানিবে অন্তরে। সেই দেহ অর্ধদগ্ধ হইলে তাহাতে গৃতাহুতি প্রদান করিবে বিধিমতে। এই রূপে দাহ ক্রিয়া করি সমাপন, অস্থি সঞ্চয়ন কার্য করিবে সাধন। পিণ্ডদান করে যদি প্রেতের উদ্দেশ্যে শান্তি লাভ করে তার দাহ জাত ক্লেশে। অপেক্ষা করো এ তাতে যমদূতগণ, তাই প্রেতে পিণ্ড দানে দিবে বন্ধুগণ। বস্ত্র সহ পুত্রগণ করিবে স্নান, প্রেতে নামে তিলতকে করিবে প্রদান। অনন্তরে তথায় কতেক বন্ধুজন, দুগ্ধ দ্বারা করিবে সীতার সেচন। কিন্তু অশ্রুপাত করা বিধেয় না হয়, ইহাতে প্রেতেরও কষ্ট অতিশয়। শ্লেমা অশ্রুপাত যেই করে বন্ধুগণ, সেই অশ্রু শ্লেমাদি প্রেতে করো এ বক্ষণ। তাই প্রেত এতু নাই রুদন করিবে, শাস্ত্রের বসন এই নিশ্চয় জানিবে। হে গরুর আপনার শক্তি অনুসারে তারে ঊর্ধ্ব দেহিক করিবে বিধি ধরে। সূর্যদেব অস্তাঞ্চলে করিলে গমন, মৃতি পাত্রে দুগ্ধ জল করিবে অর্পণে। এই রূপে 3 দিন বিয়াপিয়া চতুর্থরে প্রেতের নিমিত্ত দান করিবে সাদরে। সংসারে আবদ্ধ মূল হৃদয় যেজনে, পুনরায় বাঞ্ছা করে শরীর ধারণ। শ্মশান চতবরে গৃহ দর্শন আশায় নিতে হয় যমদূত গণের ও দ্বারায়। মরণের পর হতে দাসাহ পর্যন্ত প্রেত দস্যাতে পিণ্ড জলাঞ্জলি দিবে নিত্যম। ওই যে ডেইলি যেন গিয়া খাক বল দেন নানি, ওটার কথা বলছি। প্রদান করিয়া পিণ্ড দশাহ পর্যন্ত এক এক অঞ্জলি হইবে বৃদ্ধি প্রাপ্তম। একা অঞ্জলি জল দিবে প্রথম দিবসে, আর 2টি অঞ্জলি দিবে দ্বিতীয় দিবসে। তৃতীয় দিবসে জল তিনাঞ্জলি দিবে। এই রূপে একা অঞ্জলি বর্ধিত করিবে। হে গরুর কোন তীর্থে অথবা শ্মশানে
জল পিণ্ড প্রদান করিবে শুদ্ধ মনে। অন্ন শুক্তু শাকে ফল মূলাদি সকল প্রদান করিতে বিধি শুনো মহা বলে। প্রথম দিনেও দিবে সেই রূপে দান, পুত্রাদিরা 10 দিন দিবে পিণ্ড দান। হে গে খগেন্দ্র, যেই পিণ্ড প্রদান করিবে প্রতিদিন চতুর্ভাগে বিভক্ত করিবে। শরীরের প্রীতি হেতু তার বাগদয়, পঞ্চভূত পুষ্টি লাভে তাহাতেই হয়। তৃতীয় ভাগের দ্বারা যমদূতগণ প্রীতি লাভে করে তাকে এ সত্যবচন। নিজ উপজীবিকা নির্বাহ করিবারে পিণ্ডের চতুর্থ ভাগে জানিবে অন্তরে। 9 দিনে 9 রাত্রে প্রেতের শরীরে নিষ্পত্তি হইয়া তাকে শুনো ওহে ধীরে। এই রূপে দেহ তার হইলে নিষ্পন্ন, 10ম দিবসে হয় ক্ষুধা সমুৎপন্ন। প্রত্যেকে দশাহে যাহা কিছু দান দিবে, কেবল তাহাতে নাম গোত্র উচ্চারিবে। সুধা শব্দ প্রয়োগ স্থাপন আবাহন, মন্ত্র আশীর্বাদে না করিবে উচ্চারণ। মরণের পরে দেহ দগ্ধ করা হলে মনুষ্যের দেহান্তর হয় সেই কালে। প্রথম দিনেতে হয় সেই পিণ্ড দান, মস্তকে উৎপন্ন তাতে শুনো মতিমান। দ্বিতীয় পিণ্ডেতে গ্রীবা স্কন্দের উদয়, তৃতীয় দিনের পিণ্ডে সৃজিত হৃদয়। চতুর্থ দিবসে যেই পিণ্ডদান হয় তাহার দ্বারাই সৃষ্টি হয় করদয়। পঞ্চমে পিণ্ডের দ্বারা জন্মে নাভিদেশে, ষষ্ঠ দিবসের পিণ্ডে সৃষ্টি কোটি দেশে। সপ্তম দিনের পিণ্ডে গুহের সৃজন, অষ্টম পিণ্ডেতে 2 উরুর গঠনে। নবম দিবসে সেই পিণ্ডদান হয়, তাতে জন্মে জানু দেশে ও শরণোদয়। দেহধারী হয় জীব 10ম দিবসে, অতি ক্ষুধাবিষ্ট হয়ে যায় দ্বার দেশে। সেই দিন সেই পিণ্ড প্রদান করিবে, অবশ্যই আমিষ যুগেতে তাহা হবে। 10ম দিবসে দেহ সমুৎপন্ন হয়, আর ক্ষুধায় আকুল তাই হয় অতিশয়। আমিষে ব্যতীত পিণ্ড হইলে প্রদত্তম, তাহাতে প্রেতের ক্ষুধা না হয় নিবৃত্তম। একাদশ ও দ্বাদশ 2 দিবসে ভক্ষণ করয়ে প্রেত জানিবে মনেতে। স্ত্রী পুরুষ উভয়ই প্রেত উচ্চারিয়াম, প্রদান করিবে পিণ্ড বিধান মানিয়াম। দীপ অন্ন জল বস্ত্র অন্য সমুদয়, প্রেতে শব্দ উচ্চারিয়া দানিবে নিশ্চয়। কেহ না করিলে প্রেতে শব্দ উচ্চারণ, তাহে প্রীতি লাভ নাই করে প্রেতগণ। ত্রয়োদশে দিবসেতে জমের কিঙ্করে, প্রেতকে লইয়া পথে হয় অগ্রসরে। পিণ্ড হেতু দেহ লাভে করিয়া যখন অতিশয়ে ক্ষুধান্বিত হয়ে প্রেতগণ, অতিশয় অতি উষ্ণ শঙ্কাদি সংকুলে ভক্তি ও ক্রৈবাদে আদি প্রাণী সমাকুলে, যমপথে কত কষ্ট সহিতে সহিতে অগ্রসর হতে তাকে খাদিতে ক্ষুধা তৃষ্ণা বিরহিত পুণ্যকারী গণে সর্বসুখে পথে ধরে করয়ে গমনে। অশিপত্র বনে পথে পাপাত্তানি করে, যাত্রার কারণে ক্ষুধা তৃষ্ণায় খাতরে।
দিবানিশি যমদূত গণের দ্বারায় তাড়িত হইয়া পথে চলে সর্বদাই। এই রূপে প্রতিদিনই দিশত যুজনে বহু কষ্ট সহ্য করি করয়ে গমনে। যম পাশে বন্দী হয়ে পাপাত্মা সকলে হা হা শব্দ রুদন করিয়ে অবিরল। সপ্ত চত্বরিংশতে অহরাত্র যাত্রা করে নিজ পুরী পরিত্যজি যায় যমপুরে। অনন্তরে বৈবস্ত ভবনেতে যায় নানান প্রকারে পুরী বিরাজে তো তাই। প্রথমত যমপুর করে ফরে সৌরীপুরে সুরেন্দ্র ভুবন গন্ধর্ব ও অক্রুরপুরে। অক্রঞ্চ পুরা দিয়েই পুর সমুদয় হে গরুর একে একে বিদ্যমান রয়। এই সবে পুর হয়ে নানান প্রকারে কোন পুর হয় বিচিত্র আকারে। বহুত আপদ যুক্ত কোন পুর হয় অতি দুঃখজনক তা সকল সময়। কোন পুরে পাপীগণ করে সে ক্রন্দন, কোন পুরে সব গৃহে প্রতপ্ত বিষণে। কোন পুরে বাড়ি বরিশয় ভয়ঙ্কর, কোন পুরে অতি শীত ববননি করে। কোন পুরে বহু বৃত্তিযুক্ত হয়, আবারও কোন পুরে গ্রীষ্ম অতিশয়। এ সকল পুরে অতি কৃমিদূত গণ, প্রেতগণে তাড়া করি করয়ে গমন। তাড়িত হইয়া যমদূতের দ্বারায় ত্রয়োদশ দিবসেতে পথে বাহি যায়। যম মার্গে গমন করয়ে প্রেতগণ, পুত্র বলি কত করয়ে রুদন। কহে তারা কিবা কর্ম করেছি এমন, যাহাতে দুর্ভোগের পাই সদা সর্বক্ষণ। পুনঃ মনুষ্যত্ব লাভ করি কি প্রকারে, এরূপ বলিয়া প্রেতে খাদে বারে বারে। বহু পুণ্য বলে জীব নর জন্ম পায়, কোন পুণ্য লাভ নাই করে সে দরাই। যাচক দিককে দান নাই করে, সেজন কি রূপে পুণ্য লভিবারে পারে। গদে বাক্যে ইয়া কহিতে প্রেতগণে যায় দুঃখ করিতে। যমদূত গণ কইল বহুত পীড়নে, পূর্বকৃত কর্ম প্রেত করয়ে স্মরণে। কখনো আমি নাই করিয়াছি দান, অগ্নিতে না করি কবু আহুতি প্রদান। কখনো গঙ্গা জলে সেবা নাই করি, তপে দ্বারা গোবিন্দে কবু নাই স্মরিম। হে শরীর যেই কর্ম করেছ সাধন, সেই রূপে ফল ভোগে করো কনে। বেদ কিংবা গ্রন্থ দান না করি কখনো নাহি করি যজ্ঞের সাধন। কবু নাহি করি সৎ পন্থার আশ্রয়, এই কষ্ট ভোগ তবে উচিত নিশ্চয়। স্ত্রীলোক হইলে বলে পতির সহিতে, নাহি করি আসি ব্যবহার যথোচিতে। পরলোকে হিত করে যেই কর্ম রয়, পতির সহিত নাই করিনু নিশ্চয়। তাই হে শরীর যেই কর্ম করিয়াছ, সেই অনুরূপে ফল ভোগ করিতেছ। উপবাস কিংবা ব্রতাচরণে দ্বারায় শরীর সুদনে নাই করেছি দরায়। ইকানো উত্তর দিতে লাগে উপাস না করলে ঠাকুরের নামে। অতএব হে শরীর কর্ম অনুসারে
এই রূপে দুঃখ ভোগে উচিত তোমারে। গরুর পুরাণ দিন ভক্ত দাস গায়, পাঠ কিংবা শ্রবণেতে জ্ঞান বৃদ্ধি পায়। ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে 16 অধ্যায়ে যমনগরে পথ কথন সমাপ্ত। কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি।